নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। বেশ কিছু দাবি দাওয়া নিয়ে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন বিড়ি শ্রমিকরা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গ্রামবাসীদের সহায়তায় জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ দেওরের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। বেশ কিছু দাবি দাওয়া নিয়ে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন বিড়ি শ্রমিকরা। তাদের দাবি, বিভিন্ন এজেন্ট মাধ্যমে দালাল রাজ চলছে। শ্রমিকরা তাদের পারিশ্রমিকের নির্দিষ্ট টাকা পাচ্ছেন না। পাশাপাশি বিড়ি শ্রমিকরা কাজ করতে গিয়ে তামাকের ফলে তাদের শারীরিক ক্ষতিও হচ্ছে। এর ফলস্বরূপ সরকারের চিকিৎসা ব্যবস্থাতে সঠিক গুরুত্ব পাচ্ছে না বিড়ি শ্রমিকরা। বিড়ি শ্রমিকদের পক্ষে জগদীশ দত্ত জানান, এই বিষয়গুলিকে কেন্দ্র করে এই স্মারকলিপি প্রদান। তিনি আরো জানান, তাদের দাবি পূরণ না হলে এরপরে বৃহত্তর আন্দোলনের দিকে নামবেন। সংকটে আছে, তারা বেঁচে থাকার জন্য যতটুকু প্রাপ্য দরকার, মজুরির যে প্রাপ্য অধিকার, শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিকটা দরকার, সেটা পাচ্ছে না। ত্রিপাক্ষিক চুক্তি করার পরেও সেটা কার্যকরী হচ্ছে না। বারে বারে করে ডেপুটেশন দেওয়ার সত্ত্বেও কার্যকরী হয়নি। তার প্রতিবাদে, যাতে সেই দাবি আদায় হয়, তার প্রতিবাদে আজকের মূলত ডেপুটেশন আমাদের। অন্যান্য দাবিগুলো আমাদের সামনে আছে, কারণ আপনারা সবাই জানেন বিড়ির পাতা, তামাক পাতা প্রতিনিয়ত নাক দিয়ে গ্যাস যাচ্ছে ভিতরে, দুরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছে। তার জন্য চিকিৎসার যে ব্যবস্থা করা সেই সমস্ত গরিব শ্রমিকদের জন্য, সেটা ব্যবস্থা হচ্ছে না। প্রশাসন ঘুমিয়ে আছে, চলছে দালাল রাজ। দালালরা কামাই করছে মাঝখান থেকে এজেন্টের মাধ্যমে। বিড়ির মালিকরা এজেন্ট দিয়ে কাটাচ্ছে, পয়সাটা কাটছে শ্রমিকের কাছ থেকে, এজেন্টের পয়সাটা। মালিকরা সে পয়সা দিচ্ছে না। পাতা যতটা দেওয়া দরকার ছিল পাতা দিচ্ছে না, পাতার কোয়ালিটি কম, খারাপ দিচ্ছে। সমস্ত দায়ভার বিড়ি শ্রমিকদের চাপিয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে বারে বারে ডেপুটেশন দিয়ে আসছি আমরা, এবং আমরা আজকেও ডেপুটেশন দিতে আসছি। তাই কুচবিহার জেলা সিআইডির পক্ষ থেকে উপস্থিত সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই লড়াই চলছে, এই লড়াই চলবে, শ্রমিকের সাথে লড়াই চলছে, শ্রমিকের সাথে লড়াই চলবে। এই লাল ঝান্ডা নিয়ে আমরা লড়াই করে যাব যতদিন আমাদের অধিকার আদায় না হবে। দাবি না মানলে কি করবেন? দাবি না আনলে আরো বৃহত্তর আন্দোলনে যাব। আরও বিভিন্ন গণতান্ত্রিক পথে যে আন্দোলন করাগুলো দরকার, সে পথে যাবো। আজকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আন্দোলন করতে চাই। যদি প্রশাসন আমাদের কথা না শোনে, গুরুত্ব না দেয়, শ্রমিকদের অধিকারগুলো কার্যকরী করার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন না করে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের বাইরে আন্দোলন যেতে বাধ্য হব। যে ব্যাকগ্রাউন্ডের বাইরে যদি বাধ্য করে প্রশাসন, তার দায়ভার প্রশাসনের থাকবে, আমাদের থাকবে না। ইসিসিএন খবর, দিনহাটা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। রবিবার রাতে বাইকে করে ময়নাগুড়ি যাওয়ার পথে রেলগেট সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। জানা যায়, মৃত যুবকের নাম রক্তিম মণ্ডল, বয়স 28। তার বাড়ি আমগুড়ি বাজার সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক 10:30 নাগাদ বাইকে করে দুইজন ময়নাগুড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। সেই সময় ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা কম ছিল। সেই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলগেট এলাকায় থাকা খুঁটিতে বাইকটি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় রক্তিমের। আরেকজন আহত হলে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেন এবং থানায় নিয়ে যান। সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আনুমানিক 28 বছর। বাড়ি? বাড়ি আমগুড়ি। আমগুড়ি? আমগুড়ি কোথায়? গ্রাম পোস্ট আমগুড়ি, আমগুড়ি হাই স্কুল মোড় থেকে অল্প একটু পূর্ব দিকে যেতে হয়। কি হয়েছিল বলেন তো? রাত্রিবেলা অচানক ওরা ময়নাগুড়ি আসতেছিল। যে আমাদের যে আসতে ময়নাগুড়ি, আমগুড়ি থেকে ময়নাগুড়ি আসতে যে রেলগেটটা আছে, রেলগেটটার কাছে ওরা যে টার্নিংটা ছিল, যাই হোক যে কোনো কারণবশত, হয়তো কুয়াশার কারণেও হতে পারে, ওরা রাস্তা নির্ণয় করতে পারেনি, যে কারণে ওদের অ্যাক্সিডেন্টটা ঘটে। ওখানে কোনো ফাংশন ছিল? ওইখানে ফাংশন ছিল, কিন্তু ওই পাশে ছিল, ওরা ফাংশনে আসছিল না। কজন ছিল গাড়িতে? গাড়িতে 2 জন ছিল। 2 জন? কিসে আসতেছিল ওরা? ওরা বাইকে। বাইকে। তা আরেকজনের কি অবস্থা? আরেকজন চোখে ব্যথা পাইছে, এই সাইডে ব্যথা পাইছে। কোথায় আছে ও? ওকে গ্রামীণ হসপিটাল থেকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছিল। আবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে অসুস্থ মনে হওয়ার পরে আবার জলপাইগুড়ি নিয়ে যাচ্ছে। ইসিসিএন খবর, দিনহাটা। গ্রামবাসীদের সহায়তায় জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ দেওরের বিরুদ্ধে।
রবিবার সেই অভিযোগ তুলে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করলেন ময়নাগুড়ির বটতলা এলাকার এক মহিলা। মহিলার অভিযোগ, তার সন্তান ও স্বামী মারা যাওয়ার পর তার সম্পত্তি দখল করছেন তার দেওর নিধির মণ্ডল। এমনকি গ্রামবাসীদের সহযোগিতায় সেই জমি দখল করছেন বলেও অভিযোগ করেন ওই মহিলা। সবিতা মণ্ডল বলে কি হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে আমার এই যে টাকা পয়সার জন্য আমার ছেলে এক্সপায়ার হয়ে যায় 2019-এ। ভারতনাট্যম ডান্সার, হ্যাঁ, সে তো ওয়ার্ল্ড ডান্সারও হয়ে গেল। কি কারণে গিয়েছে, আমি সিবিআই চেয়েছিলাম, শ্বশুরবাড়ির লোক আমাকে সিবিআই করতে দেয়নি। আমি সেই ছেলের শোকে এখনও শোকার্ত। তারপরে এই করে করে অধীরচন্দ্র মণ্ডল ভ্যালবেলা স্কুলের সায়েন্সের টিচার ছিলেন, প্যারা টিচার। ছেলের শোকে নিধির মণ্ডল টাকা নিয়েছে 2018-তে 20 লক্ষ টাকা জুট মিলের ময়নাগুড়ি ডোপ ফ্যাক্টরির জন্য। সেই জন্য আমাকে এখন স্বামী চলে যাওয়ার পরে এখন আমিও যাতে চলে যাই, নানান জায়গা শনি মন্দির ওটা সোটা করতেছে। কিন্তু আমি চাই ছেলে আর হচ্ছে স্বামীর স্মৃতি ধরে আমি বেঁচে থাকতে চাই, কিন্তু সেখানে হতে দিচ্ছে না। আপনাকে কি সরিয়ে দিতে যাচ্ছে? হতে দিচ্ছে না। এখন হচ্ছে পাবলিক, এখন হচ্ছে গ্রামের সব মহিলারা এসেছে ঠিকই আমার বিরুদ্ধে, শনি মন্দিরটা হোক। আমি বলেছি যে একটা বছর পেরিয়ে যাক, তোরা নিধির মণ্ডলের কাছে যে আমার টোটাল মানে বিএলআর অফিস থেকে তোরা আমার হচ্ছে সমস্ত সীমানা ঠিক করে দে, তারপরে একটা ডিসিশনে আয়, আমি বসবো, তোদেরকে আমি দিব। মহিলাদেরকে পাঠিয়েছে, নিধির মণ্ডলের নাম মহিলারা বলতেছে, টুম্পা মণ্ডলের নাম, নিধির মণ্ডল ছিল ওর ওয়াইফ, ওদের কথা বলতেছে। আর নিধির মণ্ডলের ওয়াইফ আমাকে ঢিলাঢিলি করতেছে শ্বশুর বাড়িতে। এটা আমি সভাপতি রমেন সেদিন উপস্থিত ছিলেন, চুরাভানার অঞ্চলের সভাপতি রমেন বসাক উপস্থিত ছিল, হুসলুডাঙ্গার অনেকেই উপস্থিত ছিল, এটা একটা প্রমাণ। তারপরে আমি দুটা কি আর বলবো, দুটা কুকুর পুষি, তাদেরকে নানান যাই হোক আমাকে, আর আমি থাকতে পারি না জন্য একটা ভাড়া দিয়েছি, ভাড়াটিয়াকেও উঠে যেতে বলে। এই সমস্যা। মানে আপনাকে কি আপনার বাড়িতে থাকতে দিচ্ছে না? মনে হচ্ছে তাই না, আমার বাড়ির ভিতরে আমাকে ঢুকাই দিয়ে তালা দিয়ে ওরা জায়গা দখল করতেছে। আমার ফ্রন্ট আমি দিব না, আমি মরে গেলে যা হোক হোক, কিন্তু বেঁচে থাকাকালীন আমি স্মৃতি নষ্ট হতে দিব না। আমার চন্দ্রচূড়ের জন্য, চন্দ্রচূড় ভারতনাট্যম ডান্সার হয়েছিল জি বাংলায় সব জায়গায়, দেবীনগর স্কুলে পড়তো ছোট থেকে, ডিস্ট্রিক্ট টপার। কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি আমি যাতে সুস্থভাবে থাকতে পারি, আর হচ্ছে আমি ছেলের আর আমার হাজবেন্ড যা যা বলে গেছে সেই স্মৃতি ধরে থাকতে চাই। আমার ফ্রন্টে আমি কোনো কিছু আপাতত হতে দিব না। কিন্তু সেই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেন দেওর সহ এলাকাবাসীরা। সোমবার এই বিষয় নিয়ে গ্রামবাসী সহ ওই মহিলার দেওর সাংবাদিক সম্মেলন করেন। তারা জানান, পূর্ত দফতরের রাস্তার পাশে একটি শনি মন্দির স্থাপন করার উদ্যোগ নিয়েছেন গ্রামবাসীরা। পাশেই রয়েছে 31 নং জাতীয় সড়ক, সেখানে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। ফলে এলাকার শান্তির জন্য তারা এই মন্দির স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। কিন্তু কেন ওই মহিলা মিথ্যা অভিযোগ করছেন তা জানেন না। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে কি জানালেন শুনুন। চাচ্ছি আর কি, সেখানে ওই সবিতা মণ্ডল আর কি, উনি বাধা সৃষ্টি করছে আর কি, এখানে সেটা করতে দিবেন। আমরা গ্রামবাসীরা এখানে শনি মন্দির করতে চাচ্ছি। দুদিন হলো, দুদিনই কাজ বন্ধ করে দিলেন উনি এসে। মূলত তিনি কেন বন্ধ করে দিচ্ছেন? বন্ধ করে দিচ্ছেন, উনি বলছেন যে ওনার সম্পত্তি এটা, আর গ্রামবাসীরা মিলে আর কি ওনার সম্পত্তি আমরা হাতিয়ে নিতে চাচ্ছি, কিন্তু এটা পুরোপুরি ভিত্তিহীন। মূলত কি মন্দির আপনাদের? আমাদের এটা শনি মন্দির করতে চাচ্ছি আমরা। এটা কিন্তু ওনার জায়গা নয়, এটা পিডব্লিউ জায়গা। এটা কোন এলাকা? এটা বটতলা। গতকালকে তো এই বিষয় নিয়ে একটা ময়নাগুড়ি থানায় একটা অভিযোগ দায়ের হয়েছে। হ্যাঁ, পুলিশ এসেছিলেন। কি বললেন? পুলিশ এসে বলছেন যে আপনারা করুন, এটা তো পিডব্লিউডি জায়গা, ওনার জায়গা নয়, এটা ওনার জায়গা নয়। জমি হাতিয়ে নেওয়ার, হ্যাঁ, এবং এখানে মন্দির করছেন যেটা জানতে পারলাম। কি বলবেন এই বিষয়ে আপনি? এটা টোটালি ভিত্তিহীন। ঘটনাটা হচ্ছে, জমিটা যেখানে করা হচ্ছে, গ্রামবাসীরা যেখানে করা হচ্ছে, এটা আমাদের জমি না, আমাদের পারিবারিক সম্পত্তি না। এটা একটা পিডব্লিউ কোনো একটা জায়গা, ছোট মন্দির করবে এরা। আবার গ্রামবাসীরা আমাকে বলছিল যে একটা মন্দির করবো, অর্থাৎ আপনি করো, সবাই মিলে, গ্রামবাসীরা মিলে যদি করে, সেখানে আমার তো আপত্তি নাই, আমার কোনো রকম আপত্তি নাই। কিন্তু গতকালকে যে পেপারে যেসব মন্তব্য উনি করেছেন যে আমি ওনার সম্পত্তি সব হাতিয়ে নিচ্ছি, আজকে যদি বলেন, আজকে দাদার যে অংশ আছে, যে জমিটা দেখানো হচ্ছে পাশে, এটা কিন্তু আমার নামে রেকর্ড। কিন্তু আমাদের কিন্তু 3 ভাইয়ের জমি 44G নামে খতিয়ান আছে। কিন্তু থাকা সত্ত্বেও যখন ভাগাভাগি হয়, যখন এই জমিটা আমার নামে রেকর্ডভুক্ত, যে জমিটা পাশে আছে এটা কিন্তু আমার নামে রেকর্ডভুক্ত। দাদা যখন বললো যে আমার যাতায়াতের অসুবিধা হবে, তখন আমি ঠিক আছে, তোকে আমি যাতায়াতের জন্য ছেড়ে দিচ্ছি, আপাতত ব্যবহার কর।
আপাতত ব্যবহার করে, কিন্তু এখনও আমার নামে রেকর্ড। ইসিসিএন খবর, দিনহাটা। রেডিমেড পিঠে মিলছে মিষ্টির দোকানে। আজ পৌষ সংক্রান্তি, অর্থাৎ বাঙালির ঘরে ঘরে আজ পিঠে পুলির আয়োজন। তবে এখন বাজারেই মিলছে রেডিমেড পিঠে। মিষ্টির দোকানে পাওয়া যায় পাটিসাপটা, মালপোয়া সহ বিভিন্ন ধরনের পিঠের সম্ভার, যার জেরে অনেকেই বাড়িতে পিঠে বানান না বলে জানা যায়। ফলে বাজারে ব্যবসা অনেক খারাপ। বাজারে চাহিদা কম থাকায় ব্যবসা খারাপ হয়েছে। এই বিষয়ে এক ব্যবসায়ী নিতাই সাহা বলেন, বাজারে রেডিমেড পিঠে পাওয়া যাচ্ছে, মিষ্টির দোকানগুলিতে পিঠে পাওয়া যাচ্ছে, ফলে পিঠের সামগ্রী নিয়ে যে আমাদের দোকানগুলি, সেগুলির বাজার মন্দা। রেডিমেড পিঠে পাওয়ায় এখন চাহিদা অনেকটা কমেছে। এই বিষয়ে এক মিষ্টি ব্যবসায়ী বলেন, তেমন কোনো পিঠে নেই, আপাতত মালপোয়া এবং পাটিসাপটা তৈরি করা হয়েছে। এগুলো তৈরি করতেও প্রচুর খরচ হয়। বাজারে তেমন বিক্রি হচ্ছে না, হয়তো ধীরে ধীরে বাজার জমবে। দোকানে পিঠে কিনতে আসা এক ক্রেতা বলেন, পৌষ সংক্রান্তিতে প্রতিটি বাড়িতেই পিঠে বানানো হয়। বর্তমানে পিঠে বানাতে যা ঝামেলা, তা বানাতে নারাজ মডার্ন গৃহবধূরা। তাদের কথায় পিঠে পুলি বানাতে এত ঝামেলা, সেই জন্য বাড়ির কর্তাদের কাছে মিষ্টির দোকান থেকেই রেডিমেড পিঠে পুলি নিয়ে আসতে বলেন তারা। সেই মোতাবেক বাড়ির গৃহস্থরা দোকান থেকে রেডিমেড পিঠে পুলি নিয়ে এসে স্বাদ মেটান পৌষ সংক্রান্তিতে। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ি পুর নিগমের 24 নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী রেলগেট এবং 18 নম্বর ওয়ার্ড সংলগ্ন বাগরকোট রেলগেটের সমস্যা সমাধানের উদ্যোগী হল রেল কর্তৃপক্ষ। সোমবার 24 নম্বর ওয়ার্ডে ফুলেশ্বরী রেলগেট সংস্কার ও মেরামতের কাজ শুরু করল রেল কর্তৃপক্ষ। এর আগে রেলগেটটি বেহাল দশায় থাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে। সেই সমস্যা নজরে আসতেই সমাধানের উদ্যোগ নেন বিধায়ক শঙ্কর ঘোষ। এরপর তিনি রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মেরামত এবং সংস্কারের জন্য পদক্ষেপ করেন। সেই মতো এদিন সকাল থেকে রেলগেট সংস্কারের কাজ শুরু হয়। এদিন সেই সময় উপস্থিত শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এবং এডিআরএম সঞ্জয় চিলাওয়ার। পাশাপাশি বাগরাকোট রেলগেটের যানজট সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থার জন্য সার্ভের কাজ শুরু হয়েছে বলে জানান তারা। फुलेश्वरी का तो ये काम अभी चल रहा है कि काफ़ी दिनों से मतलब ड्यू था और इसको अच्छा तरीके से और पक्का करने के लिए हमको ये थोड़ा गेट बंद रखना पड़ेगा। साइड में अंडरपास है। पब्लिक से आप लोगों के थ्रू मेरा यही निवेदन है कि थोड़ा दिन हम लोगों के साथ में कोऑपरेट करें और अंडरपास को यूज़ करें, तब इसको एकदम पक्का अच्छा बना देने से पब्लिक सेफ्टी अच्छा रहेगा। इसी में के लिए वहाँ पे मतलब क्या अभी देखिए कि 1 किलोमीटर के दूरी में ही 3 गेट हो जाएगा, तो वो एक हमारे लिए भी सेफ्टी, ट्रेन ऑपरेशन और सेफ्टी पॉइंट ऑफ व्यू से ठीक नहीं है। तो वहाँ पे हम लोग कुछ फुट ओवर ब्रिज कम से कम पैदल जो यात्री हैं उनको क्रॉस करने के लिए उसके बारे में सोच रहे हैं। पहले थोड़ा टेक्निकली ड्राइंग्स वगैरह चेक करते हैं कैसे पॉसिबल है करके, उसके बाद देखा जाएगा। नहीं, अभी जैसे एमएलए साहब ने, शंकर घोष साहब ने जैसे बताया था, अभी हम गए भी थे साइट पे, तो पहले भी उन्होंने 1-2 बार मुझे बोला था कि यहाँ पे ये ज़रूरत है करके। तो हम देखते हैं पब्लिक सुविधा में कितना हो पाता है। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ি শহরে অবৈধভাবে চলা নাম্বারবিহীন টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পথে নামল দার্জিলিং সমতল জলপাইগুড়ি ই রিক্সা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার দুপুর 2টো নাগাদ শিলিগুড়ি পুর নিগমের প্রধান কার্যালয়ে এসে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় পুর কমিশনারকে। সংগঠনের দাবি, দিনের পর দিন শিলিগুড়ি শহরের টোটো শোরুমগুলি থেকে প্রতিদিন টোটো বিক্রি হচ্ছে, এর ফলে শহরে যানজট বাড়ছে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়, শহরে যে সমস্ত নাম্বারবিহীন অবৈধ টোটোগুলি রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাম্বার ছাড়া টোটো বিক্রি হচ্ছে শোরুম থেকে, আর প্রত্যেকটা শোরুম এখন পর্যন্ত খোলা। যারা রেগুলার বেসিসে 40 থেকে 50টা 100 টাকা করে রেগুলার শিলিগুড়িতে টোটো লঞ্চ হচ্ছে, এর বিরুদ্ধে আমরা আছি। আর একটা আছি রেজিস্টার্ড টোটো, যেগুলো রেজিস্টার্ড করে নতুন টোটো বিক্রি হচ্ছে, এখন 2000 টোটো আরো লঞ্চ হচ্ছে। ইস্যু হচ্ছে যে সেই টোটোগুলো কোথায় চলবে। আজকের দিনে শিলিগুড়ির যা যানজটের অবস্থা টোটোর জন্য, সবাই বলে টোটোর জন্য। টোটো যদি রেজিস্টার্ড টোটো চলে তবে সেই রেজিস্টার্ড টোটোর জন্য কিন্তু জ্যাম হবে না।
এটা আনরেজিস্টার্ড টোটো যেগুলো চলছে এখানে কন্টিনিউয়াসলি আপনি দেখবেন, আপনিও দেখবেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, কর্পোরেশনের সামনে অনেক প্রচুর পরিমাণে আনরেজিস্টার্ড গাড়ি চলে যাচ্ছে, তাদেরকে ছেড়ে দিয়ে রেজিস্টার্ড গাড়ির উপরে সম্পূর্ণ চালান করা হচ্ছে প্রতিদিন তারা প্রতিদিন একটা করে কেস খেয়ে একটা করে চালান নিয়ে চলে যায়। তারা কষ্ট করে সেই চালানগুলো 1টা 2টো 3টে করে সারা মাসে 4-5টা করে চালান জমা হয় কি না? হ্যাঁ, জমা হচ্ছে কিনা? এক একটা গাড়িতে এমন হয় মাসে দিতে পারে না ওরা, গরিব মানুষ, ওরা চালানের টাকা দিতে পারে না, তারা সেটা জমে গিয়ে 4টা চালান হয়ে যায়, 5টা চালান হয়ে যায়, একই গাড়িতে চালান হয়ে যাচ্ছে কন্টিনিউ। আমরা যাচ্ছি আনরেজিস্টার্ড টোটো মানে অবৈধ টোটো সব বন্ধ করতে হবে, আর যদি বন্ধও না হয় সেটা টাউনে এখন ঢুকতে দেওয়া হবে না, শোরুমগুলো বন্ধ করতে হবে, আর রেজিস্টার্ড টোটো যেগুলো চালু করা হবে বলে বলা হচ্ছে 2000 টোটো, সেগুলোকে ইমিডিয়েট বন্ধ করা উচিত। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।